সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 121 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 11 ক। হয়েছে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কেজি বাজার করলেন। তাহলে এখন কি করবো? আমি এখানে দেখো চাল দেওয়া আছে আমাকে 3.5 কেজি, সবজি দেওয়া আছে 8 হেক্টোগ্রাম, আর মাংস দেওয়া আছে কত? আমার 2400 গ্রাম। এগুলোকে আমি এখন কিসে নিব? কেজিতে, কারণ এখানে বলা হয়েছিল মোট কত কেজি। তাহলে আমি এই সবগুলো পরিমাণকে কেজিতে বের করে নিব। আমি চার দিয়ে লিখে ফেলেছি চাল, সবজি ও মাংস কিনলেন। চাল কিনেছে 3.5 কেজি, সবজি কিনেছে 8 হেক্টোগ্রাম, মাংস কিনেছে 2400 গ্রাম। আমি এগুলো সবগুলো লিখে নিয়েছি। আমি কিসে নিব? কেজিতে। তাহলে দেখো আমার 3.5 কেজি দেওয়া হয়ে আছে। তাহলে এটা আমি লিখে ফেলবো 3.5 কেজি, কারণ কেজিতে নিব, আর এটা কেজিতে নেওয়া লাগবে না। এখানে কত আছে? আমাকে 8 হেক্টোগ্রাম। কি করবো এখন? হেক্টোগ্রাম থেকে গ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। তাহলে এখন কি করব? আমি 8-এর সাথে 100 গুণ দিয়ে দিব। 100 গুণ দিলে আমার কিসে চলে যাবে? গ্রামে। তাহলে এখানে আমি গ্রাম লিখে ফেলবো। আর এখানে কত আছে? আমার 2400 গ্রাম। তাহলে এখানে আমি 2400 গ্রাম লিখে দিব। এখন আমি কি করব? 8-এর সাথে 100 গুণ দিয়ে নিব। তার আগে এখানে যে তথ্যগুলো আছে আমি লিখে ফেলবো। 3.5 কেজি যোগ 8-এর সাথে 1 গুণ দিলে 8-এর 8 হবে, 8-এর সাথে 0 গুণ দিলে 0 হবে। এখানে 2টা 0 আছে, এখানে 2টা 0 লিখে দিব। তাহলে কত হবে আমার? এখানে গ্রাম যোগ হচ্ছে আমার কত? 2400 গ্রাম। এখানে দেখো আমার 800 গ্রাম আছে, এখানে 2400 গ্রাম। আমি 2টা গ্রাম যোগ করে মোট গ্রাম বের করে নিব। তাহলে আমি এখানে লিখে ফেলবো 3.5 কেজি। আমি এখন 800-র সাথে 2400 যোগ দিয়ে দিব। 2400-র সাথে 800 যোগ দিয়ে দিব। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 8-এর সাথে 4 যোগ দিলে হয় 12, 12 2 হাতে আছে 1, 2-এর সাথে 1 নিলে হয় 3। তাহলে কত হয় আমার? 3200। আমি এখানে লিখে দিব যোগ 3200 গ্রাম। আমাকে কেজিতে নিতে বলা হয়েছে, তাহলে কি করব? আমি গ্রাম থেকে কেজিতে নেব। তো এখানে আমি প্রথমে 3.5 কেজি লিখে ফেলি। এখন আমরা কি করব? 3200 গ্রামকে কেজিতে নিব। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে আমি কি করব? 1000 দিয়ে 3200-কে ভাগ দিব। 1000 আমার 3200-র মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 বার গেলে কত হয় আমার? 3000। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 2 গেলে 2 এর 2। তাহলে ভাগফল কত? 3 ভাগশেষ কত? 200। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? কেজিতে নেওয়ার জন্য। তাহলে 3 হচ্ছে কি আমার কেজি। তাহলে এখানে লিখে দিব আমি যোগ 3 কেজি। আর এটা কত হচ্ছে আমার? 200 গ্রাম। তাহলে এখানে আমি লিখে দিব 200 গ্রাম। দেখো এখানে আমার 3.5 আছে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে 3 কেজি 200 গ্রামকে দশমিকের সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আমি লিখে ফেলি 3.5 কেজি যোগ এখানে কত কেজি? 3 কেজি দেওয়া আছে। প্রথমে আমি 3 লিখে ফেলবো। এখানে কত দেওয়া আছে? গ্রাম। যদি দশমিকের পরে আমি 2 লিখে ফেলি, তাহলে দেখো দশমিকের পরে যদি আমি 200 লিখি, ঠিক দশমিক পরে যদি 200 লিখি, 200-এর এখানে 2টা সংখ্যা আছে 0। দশমিকের পরে 0 দাম থাকে না, তাই 0 বাদ দিলে শুধু কত থাকে? আমার 0.2। তো এখানে আমি লিখে ফেলেছি 0.2 কেজি। আমি এখানে কি করেছি? 3 কেজি 200 গ্রামকে দশমিক সংখ্যা নিয়ে নিয়েছি। তাহলে কত হয়? 3.2 কেজি, মানে হচ্ছে আমার 3 কেজি 200 গ্রাম। এখন আমি 3.5 কেজির সাথে 3.2 কেজি যোগ দিয়ে দিব। 5-এর সাথে 2 যোগ দিলে হয় 7, 3-এর সাথে 3 যোগ দিলে হয় 6, মাঝখানে আছে দশমিক। তাহলে কত হয় আমার? 6.7। তাহলে এখানে আমি লিখে দিব 6.7 কেজি। তাহলে লতিফ বাজারে গিয়ে মোট কত কেজি বাজার করলেন? 6.7 কেজি। 4-এর উত্তর বের করে আসি। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 5-এ বলা হয়েছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? এখানে আমাকে দেওয়া আছে একটি বইয়ের ওজন কত? 124 গ্রাম। এরকম কয়টা বই? 80টি বই। তাহলে আমি প্রথমে কি করব? 124-এর সাথে 80 গুণ দিয়ে মোট গ্রাম বের করে নিব। তারপর বলা হয়েছে যে কত কেজি হবে, গ্রামকে কেজিতে নিয়ে নিব। 5 দিয়ে আমি লিখে ফেলেছি একটি বইয়ের ওজন 124 গ্রাম। এরকম কয়টা বই? 80টি। তাহলে আমি কি করব? 124-এর সাথে 80 গুণ দিব। কিসে বের হবে? আমার গ্রামে। তাহলে এখানে আমি গ্রাম লিখে ফেলবো। এখানে আমি 124 গুণ 80 লিখে ফেলি। 80 প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দুপুর সবগুলো সংখ্যা গুণে দিব। 4-এর 0 0, 2-এর 0 0, 1-এর 0 0, 0 0 বসিয়ে দিব। তারপর 8 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 4-টা কত? 32, 32-এ 2, হাতে আছে আমার 3, 8 2 16, আর 3-এ কত? 19, 19-এ 9, হাতে আছে আমার 1, 8 একে 8 একে কত? 9।
এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের শূন্য, দুইয়ের দুই, নয়ের নয়, নয়ের নয়, তাহলে কত হয় আমার ৯,৯২০। এখানে আমি লিখে দিব ৯,৯২০ গ্রাম। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কেজিতে নেওয়ার জন্য, তাহলে এখন কী করবো আমি ৯,৯২০ গ্রামকে কেজিতে নিয়ে নিব। আমরা জানি 1 কেজি সমান কত 1000 গ্রাম, তাহলে আমি ৯,৯০০কে 1000 দিয়ে ভাগ দিব। আমি ভাগ লিখে ফেলি কত 1000, 1000 দিয়ে ভাগ দিলে কিসে চলে যাবে আমার কেজি। তাহলে এখন আমি ৯,৯২০কে ভাগ দিয়ে কেজিতে নিয়ে নিব। এখানে আমি লিখে ফেলি 1000 ভাগ হচ্ছে আমার ৯,৯২০। 1000 বা ৯,৯২০-এর মধ্যে কয়বার যায়? 9 বার যায়। 9 বার গেলে কত হয় আমার 9000। এখন আমি বিয়োগ দিব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 2 থেকে শূন্য গেলে 2, 9 থেকে শূন্য গেলে 9 9, 9 থেকে 9 গেলে শূন্য, প্রথম শূন্য লেখা লাগে না, তাহলে ভাগফল কত 9, ভাগশেষ কত 920। তাহলে আমি ভাগ দিয়েছি কিসে নেওয়ার জন্য কেজিতে, ভাগফল যেহেতু 9, এখানে আমার 9 কি হবে কেজি, আমি 9 লিখে ফেলেছি। আর আমার কত বাকি রয়েছে ভাগশেষ 920, 920 আমার গ্রামে, সেই জন্য আমি কি করব দশমিক দিয়ে 920 লিখে ফেলবো কেজি। তাহলে কত হয় আমার 9.920 কেজি। দেখো এখানে 9.92 মানে বোঝায় 9 কেজি 920 গ্রাম। 5-এর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে 8 জন লোকের ওজন 51.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। এখানে কয়জনের ওজন দেওয়া আছে আমার 8 জনের, কত কেজি 451.2 কেজি। এখানে আমার ওজন কিসে দেওয়া আছে কেজিতে, আমি কেজি থেকে এখন কিসে নিব হেক্টোগ্রামে, কারণ আমাকে হেক্টোগ্রামে বের করতে বলা হয়েছে। আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, তাহলে কি করব আমি 451.2 এর সাথে 10 গুণ দিয়ে হেক্টোগ্রামে নিয়ে নিব। তারপর আমি তাদের গড় ওজন বের করে নিই। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 8 জন লোকের ওজন 451.2 কেজি। আমি এখন কিসে নেব কেজি থেকে হেক্টোগ্রামে। আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, তাহলে আমি 451.2কে 10 দিয়ে গুণ দিব। গুণ হচ্ছে কত আমার 10, গুণ দিলে আমার কিসে চলে যাবে হেক্টোগ্রাম, তো এখানে আমি লিখে ফেলি হেক্টোগ্রাম। আমি 451.2কে 10 দিয়ে গুণ দিব। দেখো গুণ দেওয়ার সময় আমি এখান থেকে দশমিক সরিয়ে দিব, গুণ দেওয়ার শেষে আমি গুণফলের সাথে দশমিক বসিয়ে দিব। এখানে হচ্ছে কত আমার 4512, গুণ হচ্ছে কত আমার 10। এখন আমি 10 দিয়ে 4512কে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 এর 0 0, 1 এর 0 0, 5 এর 0 0, 4 এর 0 0, 0 এর 0 বসাবো। 1 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 একে 2, 1 একে 1, 5 একে 5, 4 একে 4। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর 0, 2 এর 2, 1 এর 1, 5 এর 5, 4 এর 4। এখানে কয়টা সংখ্যার আগে আমার দশমিক ছিল? একটা সংখ্যা, তাহলে এখানে আমি একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে আমার 4512.0। দশমিকের পরে শূন্যের দাম থাকে না, তাহলে এখান থেকে আমি শূন্য বাদ দিয়ে দিলে কত থাকে 4512। তাহলে এখানে আমি লিখে দিব 4512 হেক্টোগ্রাম। তাহলে 8 জন লোকের ওজন আমার বের হয়েছে কত 4500 হেক্টোগ্রাম। এখন আমি 8 জনের গড় ওজন বের করে নিব। তাই আমি লিখে ফেলেছি 8 জনের গড় ওজন। এখানে আমাকে গড় ওজন বের করতে বলা হয়েছে। গড় ওজন হচ্ছে কি আমার যে 8 জনের যে ওজন আছে এটাতে আমার গড় ওজন মানে একজনের ওজন কত। এখানে আমার কত দেয় 4512। আমি যদি 4512কে 8 দিয়ে ভাগ দিই তাহলে আমার কিন্তু গড় ওজন বের হয়ে যাবে। তো এখানে আমি লিখে দিব 4512 ভাগ হচ্ছে কত আমার 8। এটা আমার কি হবে হেক্টোগ্রামে, তো এখানে আমি হেক্টোগ্রাম লিখে ফেলি। এখন আমি 4512কে 8 দিয়ে ভাগ দিব, ভাগ হচ্ছে আমার 8। দেখো এই 8 এখানে একটা সংখ্যা, এখানে যদি একটা সংখ্যা নেই তাহলে 4 হয়, 4 আমার যায় না, তাহলে আমি আরেকটা সংখ্যা নিব 45 হয়। এখন দেখবো 8 আমার 45-এর মধ্যে কয়বার যায়। 5 হাতা কত 40, 6 হাতা 48, 6 দিয়ে গুণ দিলে বেশি হয়েছে, তাহলে এখন কী করবেন 5 দিয়ে নিব। 5 হাতা কত 40, এখানে বিয়োগ দিব। শূন্য 5 গেলে 5 এর 5, 4 থেকে 4 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। 5 আমার 8-এর মধ্যে যায় না, তাহলে এখানে 1 আছে, 1 আমি নামিয়ে নিব। এখন দেখবো 8 আমার 51-এর মধ্যে কয়বার যায়। দেখো 8কে যদি আমি 6 দিয়ে গুণ দিই 6 হাতা কত 48, আবার 8কে যদি আমি 7 দিয়ে গুণ দিই 7 হাতা কত 56। তাহলে দেখো 7 দিয়ে গুণ দিলে 56 51 থেকে বড়, তো আমি 6 দিয়ে নিয়ে নিব। 6 দিয়ে নিলে কত হয় আমার 48, তাহলে এখানে আমি 48 লিখে দিব। এখন আমি বিয়োগ দিয়ে দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 11, 11 থেকে 8 গেলে থাকে 3, হাতে আছে 1, 4 সাথে 1 যোগ দিলে 5, 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। 3 আমার 8-এর মধ্যে যায় না, তাহলে এখানে 2 আছে, 2 আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 32-এর মধ্যে 8 কয়বার যায়। 8কে যদি আমি 3 দিয়ে গুণ দিই 3 হাতে কত 24, 8কে যদি আমি 4 দিয়ে গুণ দিই 4 হাতে কত 32, তাহলে দেখো 8কে 4 দিয়ে গুণ দিলে কত হয় 32, তাহলে এখানে হবে আমার 4, এখানে কত হবে আমার 32। বিয়োগ দিব। 2 থেকে 2 গেলে থাকে 0, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। ভাগফল কত আমার 564, তাহলে এখানে আমি লিখে দিব 564। কিসে বের করবো আমি হেক্টোগ্রামে, তো এখানে আমি হেক্টোগ্রাম লিখে দিব।
তাহলে আমার 8 জনের গড় ওজন কত? 564 হেক্টোগ্রাম। 6 উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।